তো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:45। তো আমাদের তো বেরোনোর কথা ছিল অনেক সকালে, যাই হোক রেডি হতে হতে এত লেট হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, গাড়িতে উঠে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছানা সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, মাথায় শ্যাম্পু দিয়ে বেশ ভালো করে স্নান করেছি। রাতে তো একটুও ঘুম হয়নি, রাত তখন একটা সময় আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর সারা রাত আর ঘুম আসেনি, একটু ভিডিও এডিট করছিলাম, ঘুমিয়েছি তখন কটা বাজে 2-2:30টার সময় ঘুমিয়েছি, আবার 5টার সময় উঠে গেছি। উঠতে ইচ্ছে করছে না, সারা গা হাত পা আমার পুরো ব্যথা, কিন্তু কি করব, যেতে তো হবে। আর তো চলো গুড মর্নিং, এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো বেশি ব্যাগ করিনি, একটাই ব্যাগ করেছে আর একটা হাত ব্যাগ করেছে, আর আমার হচ্ছে এই ব্যাগটা, ব্যাস, আর কোনো ব্যাগ করিনি। ঠিক আছে, তো চলো যেতে যেতে তোমার সাথে কথা বলছি, আর কারা যাচ্ছে না যাচ্ছে, কোথায় যাচ্ছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো, কেমন? সাথে থেকো, পাশে থেকো। আমরা গাড়িতে বসে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর, চলেই এসেছি। হ্যাঁ, দক্ষিণেশ্বরে নামবো, তারপর আমরা যাব। অনেকটাই লেট হয়ে গেল, 7টা বেজে গেল। ওই তো মেট্রো চলছে দক্ষিণেশ্বরে, দেখেছিস? তো আমরা এখন দক্ষিণেশ্বরে এসে দাঁড়ালাম। যাদের সাথে যাব তারা এখনো এসে পৌঁছায়নি। আমরা যাচ্ছি হচ্ছে সকালের দিকে, আর কিছু লোক যাবে হচ্ছে বিকেলের দিকে। ঠিক আছে, আসুক তারপর দেখাচ্ছি। চলো চলো, তো আমরা এখন শক্তিগড়ে দাঁড়িয়েছি একটা ধাবাতে। ওখান থেকে কিছু ব্রেকফাস্ট করব, করে টোরে তারপর আবার বেরোবো। আমি কিছু খাবো না, দেখা যাক, একটু লিকার চা হলে ভালো হবে, যদি হয় তাহলে লিকার চা খাবো। এর থেকে খাবো, কারণ সকালবেলায় প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিল, গা হাত পা ব্যথা ছিল বলে হাজব্যান্ড একটু লিকার চা করে দিয়েছিল আদা দিয়ে, সেটা খেয়েছি। তো আর একবার লিকার চা খাওয়ার ইচ্ছে আছে, যদি হয় তো ভালো, নাহলে কিছুই খাবো না। খুব রোদ গো এখানে, চলো ভেতরে যাই। 300 গ্রাম ল্যাংচা, ল্যাংচা ওই দেখো, শক্তিগড়ের ল্যাংচা, সাইজটা দেখো, কত বড় বড় সাইজ ল্যাংচার। ভালো খেতে, রাজদীপ খা। আরে শক্তিগড়ের সীতাভোগ খা, আমি খাবো। ভালো লাগছে মা, ভালো লাগছে। এখানে সীতাভোগ আর কচুরি অর্ডার দেওয়া হয়েছে। কচুরি তো এগুলো না, নানপুরি, কচুরি, কচুরি তরকারি, সকালের ব্রেকফাস্ট। নে বাবা খেয়ে নে। এটা হচ্ছে আমাদের হোটেল স্বাগতম। তো এখন বাজে হচ্ছে 12:30, আমরা হোটেলে পৌঁছে গেছি। তো এই যে মিমিদি একদম 12:30টার মধ্যে পৌঁছেছি। আরও সবাই আসবে, তারা হচ্ছে বিকেলবেলায় আসবে। আমরা দুটো ফ্যামিলি এসছি। তো কোথায় এসছি তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, রুমে ঢুকি তারপর বলছি। অবশ্য তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই যাবে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। হোটেলটা বেশ সুন্দর। হ্যাঁ, সুইমিং পুল আছে, তুই স্নান করবি তো। সুইমিংয়ের ড্রেস আমি নিয়ে এসেছি, ঠিক আছে? তুই রাজীব দাদা স্নান করে নিবি, ঠিক আছে? রাজীব স্নান করবি কখন সুইমিং পুলে? হ্যাঁ
থেকে তো স্নান করেই এসছি, জাস্ট কি চোখে মুখে জল দেবো। হ্যাঁ, মেয়েকে স্নান করাবো তারপর, ঠিক আছে। তো ফ্রেন্ডস, রুমে চলে এসেছি। আসার পরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন একটু কিছু টুকটাক খাবো, কারণ এখন বাজে হচ্ছে দুপুর 1টা, 2টোর সময় লাঞ্চ করব। আর আমরা যে শক্তি ঘরে দাঁড়িয়েছিলাম ওখানে আমি কিছু খাইনি, চা বিক্রি হচ্ছিলো। তোমাদের বললাম যে লিকার চা হলে ভালো হতো। তারপর আর ক্যামেরাটা অন করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ লাগছিলো। তো রাতে ঠিকঠাক মতো ঘুম নেই, খাওয়া নেই, শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, এই জন্য আর ক্যামেরা অন করিনি, একটু শুয়েছিলাম। তারপর শুধু শশা খেয়েছি একটু, জানো তো, শশা খেয়েছি, ওটাতে আমার আরও বেশি গ্যাস হয়ে গেছে। খালি পেটে শশা খেয়েছি, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে। তো এখন এবার তোমাদের বলি যে আমরা কোথায় এসছি। আমরা এসছি হচ্ছে তারাপীঠে ঠাকুরের পুজো দিতে। তো অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে আমি তারাপীঠ আসবো, কারণ আমার বিয়ের পরে আমার একবার আসা হয়েছে, মানে অনেক বছর আগে এসছি, অনেক বছর আগে এসছি। তো আমার ঠিক মনে পড়ে না যে তারাপীঠে, হ্যাঁ আমার মেয়ের প্রথম, আমার ঠিক মনে পড়ে না তারাপীঠের কোনো কিছুই মনে পড়ে না, এতটাই আমার মানে অদৃশ্য, খুব কম সময়ের জন্য এসেছিলাম। তা তারাপীঠে এসেছি পুজো দিতে। তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কি গো আমি তারাপীঠে যাবো পুজো দিতে। তো ও যে হঠাৎ করে এই টাইমটাই আজকের দিনটাই ঠিক করবে সেটা তো ভাবতে পারিনি, এর জন্য আমাদের বাড়ি থেকে চলে আসতে হয়েছে। হ্যাঁ, কে? গুড আফটারনুন ফ্রেন্ডস। তো এখন আমরা লাঞ্চ করতে নিচে এসেছি। এটা হচ্ছে হোটেলেরই রেস্টুরেন্ট, ওখানে খেতে এসেছি নিচে। তো একদম প্লেন খাবার খাবো, যা গরম পড়েছে বুঝতে পারছি না, তাই সব কিছু এসির মধ্যে আছে তো বুঝতে পারছি না। প্লেন খাবার ওটাই ভালো হচ্ছে গরমে, না বলো? মাছের ঝোল আর ভাত আর স্যালাড। দেখছি। হ্যাঁ, ওকে একটু দাও, ওকে একটু দাও। ওকে একটু গ্রেভি দেবে না? তো লাঞ্চ কমপ্লিট করে রুমে চলে এসেছি, এখন একটু রেস্ট করব। রেস্ট না করলে আর শরীর চলছে না। তারপর হচ্ছে একটু রোদ কমলে বিকেলবেলায় যাব হচ্ছে সুইমিং পুলে, আর তখন তোমাদের সাথে কিছু হোটেলের ভিউ, চারিদিকে সব কিছু একটু শেয়ার করব, কেমন? তো মেয়েকে এখন ঘুম পাড়াবো, আমিও শোবো। এখন বাজে হচ্ছে 2:45, ঠিক আছে? তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দুপুরে লাঞ্চ করার পর ব্যাপক ঘুমিয়েছি, এই ঘুমটা প্রচণ্ড পরিমাণে শরীরে দরকার ছিল। তো ঘুম থেকে উঠে এখন যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে, একটু দেখি, ইচ্ছে হলে নামবো না, আমার মেয়ে তো চলেই গেছে। না 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 নাম্বার, ঠিক আছে চলো দেখা যাক, ঠিক আছে? এই দেখো পকোড়ার গন্ধ পাচ্ছ? ঠিক আছে চলো সুইমিং পুলে গিয়ে তোমার সাথে শেয়ার করছি। এটা কার? তা আমাদের গামছাগুলো রাখি এখানে, কি? ঠিক আছে এখানে রাখছি, তুলছি। না নাও, বাবু, এই বাবু কর, বাবু করো, চুলটা কম ভেজাবে, ঠিক আছে? নামো নামো, ওখানে যাবে, নামবে না, নামবে না। তো এই যে এটা হচ্ছে আমাদের হোটেল স্বাগতম। রুমিদি নামছে এখন, রুমিদি নামছে। গরম জল, আমরা কি ছোটটার মধ্যে নামবো? হ্যাঁ, তুমি তো বড় লম্বা, তোমার ডিপ নাকি অনেক? তাকাও, ছবি তুলি। ছবি তুলবো।
ছবি ছবি বাবারে অনেকটা তো আমরা এখন সুইমিং পুলে স্নান করছি। এটা হচ্ছে বাচ্চাদের বড়টাই যায়নি বড়টাই হবে না রে জীবনে হবে কত বড় বড় মহিলারা শেখে দেখি সাঁতার। আমি ধরতে পারবো না ওই যে মেয়ে বাবা কোলে থাক বাবা কোলে থাক দেখে ছবি তুলে দাঁড়া কি গো এটাও তো এদেরই এখানে রুম নেই এটা তো রুম নেই আমরা খুব মজা করছি সেটাই না ফোনের মধ্যে জল চলে যাচ্ছে এর থেকে বাড়াবাড়ি করবো না। তো এই জাস্ট সুইমিং পুল থেকে আসলাম এখন বাজে হচ্ছে 8:45 8টা পর্যন্ত হচ্ছে সুইমিং পুলে থাকতে পারবো তার বেশি থাকতে পারবো না। তো উঠে এই যে ফ্রেশ হলাম এখন একটু রাস্তার মধ্যে যাব রাস্তায় হোটেলের সামনেটা আমি একটু ঘুরবো ঠিক আছে। আর রাতে হচ্ছে বাইরে থেকে চিকেন কিনে রান্না করে তারপর আমরা হোটেলে নিয়ে এসে খাবো। তো এটাই হচ্ছে আপাতত আজকের আমার আপডেট তোমার সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানো। এই যে মেয়ে বসে আছে মেয়ে প্রচুর মজা করেছে সুইমিং পুলে ও এত ভালোবাসে সুইমিং পুলে স্নান করতে তো খুব মজা করে। তো ঠিক আছে চলো তোমার সাথে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে ওকে। এখনকার মতো টাটা বাই বাই লাভ ইউ অল গুড নাইট টাটা গুড নাইট বলো। আর তোমাদের একটু আমাদের রুমটা দেখিয়ে দেবো ঠিক আছে।